হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ম্যাকআউট ইউনিভার্সিটি আন্ডারে যে বিসিএ কোর্সটা আছে তার 4th সেমের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ইম্পর্টেন্ট কোশ্চেন লিস্ট 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব। তো এটা আমার ইম্পর্টেন্ট কোশ্চেন লিস্টের ফার্স্ট পার্ট। তো আমি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো প্রত্যেকটা সাবজেক্টেরই ডিসকাস করবো, তার করসপন্ডিং টপিকস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি ডিসকাস করবো। তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখো। তো এই ভিডিওতে আমি জাস্ট 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করবো। কামিং ভিডিওগুলোতে আরো আমি ইম্পর্টেন্ট কোশ্চেন আলাদা আলাদা করে নিয়ে আসবো। তোমরা দেখো ভিডিওর প্রথম থেকে শেষ অবধি কিভাবে কোশ্চেন গুলো আমি বলছি, এবং তোমরা সেই তার কোশ্চেন গুলো খাতায় লিখে নাও। তো যে ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে বলি। তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের ডেফিনেটলি প্রত্যেক বিষয় কোর্সে এই সাবজেক্টটা থাকে, কিন্তু এই বছর সিলেবাসটা একদম নিউ সিলেবাস, যাতে অনেক কিছু নতুন নতুন জিনিস অ্যাড করা আছে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এক্স্যাক্টলি যদি তোমরা দেখে যাও বা পড়ে যাও, তার সাথে কমন না আসতে পারে, অনেক কিছু জিনিস এক্সট্রা এসছে এবার সিলেবাসের সাথে। এটা 9টা মডিউল আছে সিলেবাসটাতে, টোটাল অনেকগুলো টপিকস কভার আপ করা আছে, বেসিক কনসেপ্ট থেকে ডিজাইন, কোডিং, টেস্টিং থেকে অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, আর্কিটেকচার, এগুলো সব টাচ করে গেছে। তো আমি বেশি ডিসকাস না করে ইম্পর্টেন্ট কোশ্চেন আসছি। প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন আমি যেটা ডিসকাস করে দেখো, ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল। এসডিএলসি বিভিন্ন ফেজেস গুলো সেগুলো ডিসক্রাইব করতে বলবে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা ডেফিনেটলি মিস করবেন এই কোশ্চেনটা, প্রপার লিখে নিয়ে অ্যান্সারটা তাই লিখবে পরীক্ষার সময়। নেক্সট কোশ্চেন হচ্ছে স্পাইরাল মডেল। স্পাইরাল মডেলের অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ। স্পাইরাল মডেলকে আমরা বেটা মডেল কেন বলি, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই লাইফ সাইকেল মডেলগুলোর মধ্যে থেকে। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2টা যেটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, যেটা একটা নিউ তোমাদের সিলেবাস আগে ছিল না। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট কি, ক্লাস, অবজেক্ট, অ্যাসোসিয়েশন, ইনহেরিটেন্স, তো এগুলো কিভাবে করা হয়, মেথডস গুলো কিভাবে অ্যাক্সেস হয়, সবকিছু এই কোশ্চেন গুলো তোমাদের পড়ে যেতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 যেটা সিলেক্ট করেছি, ডিসক্রাইব অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিস এন্ড ডিজাইন। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিস এন্ড ডিজাইন বলতে কি বোঝো, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিস এন্ড ডিজাইনের মধ্যে পার্থক্য কি, তো এটা আমি নেক্সট কোশ্চেন হিসাবে এটা নিচ্ছি। নেক্সট কোশ্চেন, ডেসক্রাইব ইউজ কেস ডায়াগ্রাম, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ইউজ কেস ডায়াগ্রাম। একটা ইউজ কেস ডায়াগ্রাম তোমাদের করতে দিতে পারি, সেটা ডেফিনেটলি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বা ব্যাংকিং সিস্টেম বা অনলাইন ই কমার্স সিস্টেমের উপর একটা ইউজ কেস ডায়াগ্রাম তোমাদের বানাতে দিতে পারি। ইউজ কেস ডায়াগ্রাম খুব সিম্পল ডায়াগ্রাম, যেটা তোমাদের ইউজার কিভাবে সিস্টেমটাকে অ্যাক্সেস করছে, তার কেস গুলো কিভাবে অ্যাক্সেস হচ্ছে সেটা দেখানো হবে। তো নেক্সট কোশ্চেন, ডিসক্রাইব কোকোমো মডেল। কোকোমো মডেলটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোকোমো কনস্ট্রাকটিভ কস্ট এস্টিমেশন মডেল, যে মডেলটা তোমরা ডেফিনেটলি দেখে যাও। এখানে এর মধ্যে যে পার্ট বাই পার্ট কোশ্চেন আসতে পারে, ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ অর্গানাইজেশন, এমবেডেড, সেমি ডিটাচ, অর্গানিক, এবং কোকোমো বিভিন্ন ভাগ আছে। কোকোমো বেসিক কোকোমো, ইন্টারমিডিয়েট কোকোমো, কমপ্লিট কোকোমো, তার ফ্যাক্টরস গুলো, এবং তার সাথে যেটা এফোর্ট এন্ড টাইম ডেভেলপমেন্টের ফর্মুলা, এখান থেকে একটা অঙ্ক আসতে পারে। তো কোকো মডেলটা ডেফিনেটলি ভালো করে দেখে যাবে, তো কোকো মডেল থেকে একটা কোশ্চেন আসবেই। নেক্সট কোশ্চেন যেটা আমি সিলেক্ট করেছি, রিস্ক এন্ড রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক বলতে কি বোঝো, ডিফারেন্ট টাইপস অফ রিস্ক কি হতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, রিস্ককে কিভাবে ম্যানেজ করবে, রিস্ককে আইডেন্টিফাই করো, রিস্ককে কন্টেনমেন্ট করো, কন্ট্রোল করো। তো এই যে মেথডস গুলো, রিস্ককে ম্যানেজমেন্ট করো, রিস্ককে মনিটর করো, তো এইগুলো কিভাবে হবে, রিস্ক নিয়ে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ডেফিনেটলি তোমরা দেখে যাবে রিস্ক ম্যানেজমেন্ট থেকে। নেক্সট কোশ্চেন যেটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে টেস্টিং থেকে। টেস্টিং কি, হোয়াট ইজ টেস্টিং। এখানে বিভিন্ন ধরনের টেস্টিং ফেজেস আছে, তার মধ্যে যে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ব্ল্যাক বক্স এন্ড হোয়াইট বক্স টেস্টিং টেকনিক্স গুলো এবং তাদের মধ্যে ডিফারেন্স, এটা আসবেই এরকম একটা কোশ্চেন। নেক্সট টেস্টিং এর মধ্যে ইউনিট টেস্টিংটা ডেফিনেটলি দেখো, ইন্টিগ্রেশন টেস্টিং, টপ ডাউন এন্ড বটম আপ ইন্টিগ্রেশন টেস্টিং। তো এই আলফা টেস্টিং, বিটা টেস্টিং এর মধ্যে ডিফারেন্স। তো টেস্টিং থেকে এই কোশ্চেন গুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করো, ডেফিনেটলি টেস্টিং এর কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আমি রেখেছি, ডিফারেন্স বিটুইন কোহেশন এন্ড কাপলিং। কোহেশন বলতে কি বোঝো, কাপলিং বলতে কি বোঝো, ডিফারেন্ট টাইপস অফ কোহেশন, কাপলিং, অনেকগুলো ভাগ আছে। কোহেশন কত ধরনের হয়, কাপলিং কত ধরনের হয়, কোহেশন এন্ড কাপলিং এর মধ্যে ডিফারেন্স, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এইটা একটা কোশ্চেন তোমরা ডেফিনেটলি ভালো করে দেখবে। নেক্সট আমি কোশ্চেনটা রেখেছি কোয়ালিটির উপর। তো কোয়ালিটির উপর যে কোশ্চেনটা রেখেছি, হোয়াট ইজ কোয়ালিটি, হোয়াট ইজ কোয়ালিটি কন্ট্রোল এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, ডিফারেন্স বিটুইন কোয়ালিটি কন্ট্রোল এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। নেক্সট ম্যাকওয়েল কোয়ালিটি ফ্যাক্টরস, ডিফারেন্ট ম্যাকওয়েল কোয়ালিটি ফ্যাক্টরস আছে, সেই ফ্যাক্টরস গুলোকে তোমাদের মনে রেখে যেতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আইএসও মডেল যেটা স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য আইএসও আমরা স্ট্যান্ডার্ড করি, আইএসও ডিফারেন্ট স্ট্যান্ডার্ড আছে। তো
তো এটা ডেফিনেটলি তোমরা আইএসও স্ট্যান্ডার্ডটা ডেফিনেটলি দেখো। নেক্সট দিয়েছি কোশ্চেনের মধ্যে রেখেছি 6 সিগমা। তোমরা 6 সিগমা বলতে কি বোঝো, অ্যান্ড 6 সিগমা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কিভাবে ইউজ হয় তার কোশ্চেন। তো এই ভিডিওতে আমি ম্যাক্সিমাম এই 10টার মতো কোশ্চেন আমি এখানে দিলাম ভিডিওতে, ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন তোমরা আমার চ্যানেলে অ্যান্সার পেয়ে যাবে, এবং তোমরা কামিং ডেতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিলেটেড তার ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সব কিছু সলিউশনও পেয়ে যাবে। তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।